ভোট মিটতেই শাসক তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। তৃণমূল ব্লক সভাপতির গোষ্ঠী বনাম তৃণমূল বিধায়কের গোষ্ঠীর বিরোধে ধুন্ধুমার খণ্ডঘোষের উকরিদ অঞ্চলের শেরপাড়া। দুই পক্ষের ব্যাপক মারধরের ঘটনায় জখম 5। সোমবার রাতেই তাদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জখম 5 জনের মধ্যে রয়েছে উকরিদ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হাবিবুর রহমান, তার ছেলে শেখ মেহবুব রহমান ওরফে আকাশ ও ভাইপো শেখ মাইনুল রহমান। এই আহত অঞ্চল সভাপতি শেখ হবিবুর রহমানের স্ত্রী আসামতারা বেগম আবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। শেখ হবিবুর রহমান খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী। আমার বাড়িতে ডাকাতি, ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা, আমার মাথায় টানি চালিয়েছে, আমার বাবাকে রড দিয়ে মেরেছে। আমার ভাই বাঁচবে না। কেন মারলো? কেন? ভাই বমি করেছে। আমরা তৃণমূল করি, তাই যে যার কথা বলছেন সেও তো তৃণমূল করে। ওরাও তৃণমূল করে, ওরা গোষ্ঠীদ্বন্দ্ব। আমার বাবা অঞ্চল সভাপতি, আমার মা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষা। আপনারা কার সঙ্গে দল করেন? আমরা বিধায়ক নবীন চন্দ্র বাগের সাথে দল করি, ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার। মেহবুব রহমানের দাবি তারা খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগের অনুগামী। সেই কারণেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম ওরফে ফাগুনের নির্দেশে তার অনুগামীরা হঠাৎই আক্রমণ করে তাদের ওপর। এই অপার্থিব ইসলামের সঙ্গে অঞ্চল সভাপতির দ্বন্দ্বের কারণ হলো ঠিকাদারি। গোটা ব্লকের সব ঠিকাদারির কাজ করে অপার্থিব ইসলামের ছেলে ও তার ভাইপো। অঞ্চল সভাপতি শেখ হবিবুরের দাবি ঠিকাদারিটাও ভাগাভাগি হোক, কারণ তার পিছনে রয়েছেন বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনিও কিসিসে কাম নেহি, তাই নেই বাধা আর অশান্তির সূত্রপাত। মূলত লড়াই বলতে অপার্থিব ইসলামের ভাই কন্ট্রাক্টর, ছেলে কন্ট্রাক্টর আর উকরিদ অঞ্চলের অঞ্চল সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ, অঞ্চলের পঞ্চায়েতের কাজের টেন্ডারের কাজ নিয়ে মূল হচ্ছে অশান্তিটা শুরু হয়। আজকের কারণটা কি? এই দিনের দীর্ঘদিন ওই যে একটা লড়াই চলছিল, আর আজকের মূল কারণ হচ্ছে এই যে রিসেন্ট যে ভোটটা গেল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনী একটা ভোটের জন্য একটা গোলমাল চলছিল, সেটারই পাল্টা আজকে ঘটনাটা। একই দলে থেকে মারামারি কেন? গোষ্ঠীদ্বন্দ্ব এবারে অপার্থিব ইসলামের রাজনীতিটাই খুনের রাজনীতি, ওর রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোবাসে। যদি অঞ্চল সভাপতি আর ব্লক সভাপতির গোষ্ঠীর মারপিট নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক। বহুবার ফোন করা সত্ত্বেও তার মোবাইল বেজে যায়। তবে ব্লক সভাপতির দাবি তিনি এই নিয়ে কিছুই জানেন না। উকরিদ অঞ্চলের শেরপাড়ায় তার দলের মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্বই নেই। এই ঘটনাটা সম্পূর্ণ রাজনৈতিক কোনো ঘটনা আমার জানা নাই, আর এই সম্বন্ধে আমারও কিছু জানা নাই। ওটা ওদের গ্রাম্য বিবাদ, গ্রামের কি বিষয় সেটা ওরাই ভালো জানে। রাজনৈতিক ঘটনা হলে যা ঘটতো ভোটের আগে ঘটতো, ভোট চুকে গেছে, ওসব কোনো কিচ্ছু রাজনৈতিক তাপ উত্তাপ কিছুই নাই। আর প্রশাসন কাছে সমস্ত খবর থাকবে প্রশাসন কাছে, প্রশাসন নিশ্চয়ই সেটা দেখবেন। এই সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নেই। যদিও বিজেপি গোটা ঘটনা কটাক্ষ করতে ছাড়েনি। তাদের দাবি পঞ্চায়েতের কাজ নিয়ে নয়। দুপক্ষের লড়াই যখন ঠিকাদারির দখল নিয়ে, তখন বোঝাই যাচ্ছে কিসের জন্য ক্ষমতায় থাকতে চায় তৃণমূল কংগ্রেস। খণ্ডঘোষ বিধানসভার খণ্ডঘোষ ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলে আসছে। এখানে যে অবৈধ বালি খাদান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের নিজেদের মধ্যে কাটমানি ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই আছেই। নবীন চন্দ্র বাগ বিধায়ক, তার সঙ্গে অপার্থিব ইসলাম ফাগুন ব্লক সভাপতির গোষ্ঠীর যে লড়াই, তা প্রকট হয় গতকাল। এই উকরিদ অঞ্চলে টেন্ডার নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সাধারণ মানুষ তারা কিন্তু খুবই আতঙ্কিত যে পুলিশ প্রশাসন সেন্ট্রাল বাহিনী থাকার পরও কিভাবে তৃণমূলের দুটো গোষ্ঠী এইভাবে মারপিট করে একে অপরের প্রাণ নিতে উদ্যত হয়েছে। আমরা বিজেপির পক্ষ থেকে চাই এলাকায় শান্তি বজায় থাকুক। যারা দুষ্কৃতী, যাদের জেলের ভেতরে থাকার কথা, পুলিশ তাদেরকে কেন বাইরে রেখেছে, যার ফলে আজকে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে মানুষের প্রাণ যেতে বসেছে। তবে খণ্ডঘোষের মানুষের বক্তব্য, গোটা পূর্ব বর্ধমানে খুঁজলে এমন অনেকে খণ্ড খণ্ড শাসক দল খুঁজে পাওয়া যাবে। তারা কেউ বিধায়কের
বা ব্লক সভাপতির বা অঞ্চল সভাপতির নয়, তারা সবাই টাকা তোলার এবং ঠিকাদারি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।